আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশের সামনে লাল শার্ট পরা এক ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে লাঠিপেটা করতেও দেখা যায়। ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও তার নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি ঢাকা মহানগর পুলিশ। এর আগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের লাঠিচার্জের ঘটনায় তোপের মুখে পড়ে পুলিশ। ভাইরাল হয় শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবি। ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার নিজেই। সার্বিক পরিস্থিতিতে তোপের মুখে পড়া ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবার বৈঠকে বসেছেন। শনিবার এক জরুরি বৈঠকে বসেছেন তারা। এর আগে কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষ সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে বিবৃতি দেয় আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের সুস্থ নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। এদিকে ভিপি নুরের মাথা ও নাকের হাড় ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এক চোখ, ভেঙে গেছে দাঁতের চোয়ালো। অবস্থা যে কোনো মুহূর্তে সংকটাপন্ন হওয়ার শঙ্কা আছে বলে জানিয়েছে চিকিৎসক সাকলাইন রাসেল। এর আগে গত রাত 11টার দিকে নুরুল হক নূরকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাত 12টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।